হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে। তো আমার ঠান্ডা লাগার কারণে গলাটা একটু ভেঙে গিয়েছে, এই জন্য কথাটা ভালো করে বলতে পারতেছি না। যাই হোক, আমি আপনাদের কল বাফার পুট বাফার এটা আমি সংক্ষেপে বুঝিয়ে দিব। এটা আপনি ইউটিউবে বা গুগলে কোথাও নেই। আমি জাস্ট আমি যার কাছ থেকে ইন্ডিকেটর কিনতাম উনি জাস্ট আমাকে এটা শিখিয়েছে, তো এটা আমি জাস্ট আপনাদের সংক্ষেপে শিখিয়ে দিচ্ছি। ওকে, সো কথা না বেরিয়ে আমি জাস্ট কথা বলতে আমার একটু প্রবলেম হচ্ছে। তো আমি আপনাদের জাস্ট দেখানো শুরু করে দিই কিভাবে বের করবেন। জাস্ট আপনি যে ইন্ডিকেটরটার কল বাফার পুট বাফার বের করবেন ওইটাকে জাস্ট অ্যাপ্লাই করে নিতে হবে। ফার্স্ট আপনি ওইটাকে অ্যাপ্লাই করবেন, যেরকম আমি একটা অ্যাপ্লাই করতেছি। দেখেন, এই সাকিব কম্বাইন্ড প্রো, এটাকে আমি অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, এটা অ্যাপ্লাই করছি। এখন এখানে কোনটা কল বাফার আর কোনটা পুট বাফার এটা আপনাকে জাস্ট ফার্স্ট বুঝতে হবে। যেরকম এটা হচ্ছে পুট বাফার, বিকজ এইটা আসার পরে কিন্তু আপনি পুটের ডিরেকশনে আপনি ট্রেড নেবেন। ঠিক আছে, বা সেল, এটা সেল সেল বাফার বা পুট বাফার। আবার এই সেই সেম নিচে যেটা থাকবে, নিচের যে এই অ্যালার্টটা আসবে, এটা হচ্ছে কল বাফার। ঠিক আছে, এটা হচ্ছে কল বাফার বা বাইয়ের বাফারটা। ঠিক আছে, উপরেরটা পুট, নিচেরটা কল। ওকে, সিম্পলি। এখন এটা কিভাবে বের করবেন, উপরেরটা বের করবেন কিভাবে? এটা আপনি জাস্ট ইন্ডিকেটর, এই যে মাউসের রাইট বাটনে অপশনে গেলেন, ইন্ডিকেটর সেকশনে গেলেন, তারপর আপনার ইন্ডিকেটরে ঢুকলেন, ঢোকার পরে এখানে কালার্স, ঠিক আছে, কালার্সে যাবেন। এখন এখানে দেখেন কিছু আছে বোল্ড, কিছু আছে নর্মাল। এখন এখানে কালারও সিলেক্ট করা, তো এটা যেহেতু রেড, এখানে দেখেন রেড। সবসময় একটা মাথায় একটা জিনিস রাখবেন, সবসময় এই কল বাফার পুট বাফারটা হয় হয়তো 0 1 আর না হয় 2 3 এর ভিতরই। এই 0 থেকে 3 পর্যন্ত এর ভিতরই, এই চারটার ভিতরই কল বাফার পুট বাফার হয়। ঠিক আছে, আর যেটা দেখবেন এই চারটার ভিতর নাই ওটা আপনি কখনোই বের করতে পারবেন না, ওটাও ঝামেলা আছে। যাই হোক, এখন কথা হচ্ছে এটা আমি বের করে দেখাই। এখানে দেখেন, এখানে আপনি ফার্স্ট জিরোটা দেখি, জিরোটা এটা হচ্ছে গ্রিন। তো এই নিচে গ্রিন। এখন আমি যদি এটাকে সিম্পল বের করার সিস্টেম হচ্ছে, আপনি এখানে ক্লিক করলে দেখবেন এইখানে কিছু অপশন আসবে, এই যে দেখেন অপশন চলে আসছে। তো আপনি এটাকে জাস্ট বড় করবেন, বড়, এটা ছোট আছে এটা বড় করবেন। এই যে বড় লাইনটা নেবেন, বড় লাইনটা নিয়ে ওকে করবেন। তাহলে যদি দেখেন যে আপনি এখানে বড় হয়ে গেছে, তাহলে বুঝবেন যে এইটাই ওইটা। দেখেন আমি করতেছি, তো এখানে বড় হয় নাই কিন্তু, এখানে কিন্তু বড় হয় নাই, কোনোটাই বড় হয় নাই। দেখেন এখানে বড় হয় নাই, তার মানে এটা ওইটা না। তার মানে আমার 0 1 এর মধ্যে একটাও না। ঠিক আছে, মানে আমি একটা করলে তো বুঝতে পারছেন, হয়তো 0 1 হবে আর 2 3 হবে। তো জাস্ট ওকে, যেহেতু 0 1 হয় নাই তাহলে 2 3 দুইটার যে কোনো একটা হবে। বা আপনি কালারও চেঞ্জ করে দেখতে পারবেন। ধরেন এই যে দুইয়ের কালারটা আমি যদি চেঞ্জ করি, ধরেন এখানে আছে আমার কি লেমন, এটাকে আমি যদি হোয়াইট করে দিই, এই যে হোয়াইট করে দিলাম। ঠিক আছে, এখন যদি আমি ওকে করি, এই যে দেখেন সিম্পল জিনিসটা আমি এখন আপনাদের কল বাফার পুরোটাকে এবার ইজিলি বোঝাই। এই যে দেখেন নিচের কালারটা চেঞ্জ হয়ে কিন্তু হোয়াইট হয়ে গেছে। ঠিক আছে, নিচের কালারটা চেঞ্জ হয়ে হোয়াইট হয়ে গেছে, তার মানে আমাদের এই যে কল বাফার হচ্ছে 2, এবং এটা পুট বাফার এখন আপনি 3 নিয়ে নেবেন, কারণ সবসময় 0 1 হবে অথবা 2 3 হবে। তো যেহেতু কল বাফার 2, তো পুট বাফার 3। আর এটা যদি আপনি চেক করতে চান চেক করতে পারবেন, এটার কালার আমি চেঞ্জ করে দিই। দেখেন এটা রেড আছে না, এটার আমি ইয়েলো করে দিচ্ছি, দেখবেন এই উপরে এই কালারটা ইয়েলো হয়ে যাবে। দেখেন চেঞ্জ করার সাথে সাথে উপরের কালারটা ইয়েলো হয়ে গেছে, দেখছেন? তার মানে এইটার কল বাফার পুট বাফার হচ্ছে 2 and 3। এটা এটা এক জায়গায় আপনি নোট করে রাখবেন। এটার কল বাফার পুট বাফার হচ্ছে 2 এবং 3, এটা এক জায়গায় নোট করে রাখবেন। এই যে এটা হচ্ছে কল বাফার 2 আর পুট বাফার 3। ওকে, এই দুইটা একটা নোট করে রাখবেন। এটা আপনার কিন্তু সব জায়গায় লাগবে, আপনার কোনো ইন্ডিকেটর কম্বাইন করতে গেলে তখন এই কল বাফার পুট বাফার অ্যাড করতে হবে। যেরকম আমি এইটারই অপশন দেখাই, এখানে এইটাই কম্বাইন করার অপশন আছে। দেখেন এখানে একটা, এই যে দেখেন কম্বাইনার। এখন কিন্তু ইন্ডিকেটরের নামটা এখানে লিখতে হবে, যেটা কম্বাইন করবেন। নাম লেখার পরে এখানে আপনার কল বাফার পুট বাফার লিখতে হবে। তো ডিফল্ট 0 1 আছে, কারণ ম্যাক্সিমামটাই 0 1 থাকে। আর যদি আপনার 2 3 হয় তখন এখানে আপনার 2 3 দিয়ে দিতে হবে, এটা 2 এবং এটা 3 লিখে দিতে হবে। তখন আপনার কম্বাইন করলে কম্বাইন করে একটা রেজাল্ট আসবে। তো এই ছিল আমার সংক্ষিপ্ত ভিডিওটা। যেহেতু আমার ভয়েসটা আজকে ভালো না, তো আমি আর বেশি বাড়াবো না। আপনাদের আর কিছু জানার থাকলে অবশ্যই মেসেজ দিবেন, আমি জানাই দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি না বোঝেন অবশ্যই আমাকে মেসেজ করবেন, আমি আবার ডিটেলসে বুঝাই দেবো। আর ভিডিওটি একটু ভালো করে দেখবেন, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন, এটা সিম্পল একটা জিনিস।